আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে ডেলিভারি দেওয়া একটি 1.5 পাউন্ড চকলেট কেকের ডেকোরেশন। তো 1.5 পাউন্ডের এই চকলেট কেকটিকে আমি ক্রাম কোটিং করে রেখেছিলাম ফ্রিজে সেট হবার জন্য। এরপর ফ্রিজ থেকে বের করে এর উপরে আমি অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এই ক্রিমটার সাথে 1 ফোঁটা অরেঞ্জ কালার মিক্স করে নিয়েছি। এবার ক্রিমটা পুরো কেকের উপরে দেওয়া হয়ে গেলে কেকের উপরটা একটু সমান করে নিয়ে এবার কেকের সাইডটাও সমান করে নিচ্ছি একটি প্যালেট নাইফ দিয়ে। কেকের সাইডটা সমান করা হয়ে গেলে এবার আমি কেকের উপরটাও সমান করে নিচ্ছি একটি ব্রেড নাইফ দিয়ে। আপনারা যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলে, আমাদের চ্যানেলটি অবশ্যই একটু ঘুরে দেখবেন, বাসায় অবশ্যই বানাবেন এবং ছবি শেয়ার করবেন আমাদের ফেসবুক গ্রুপ পারভিনস কুক অ্যান্ড ক্রাফটে। আমাদের কেকটার ফিনিশিং চলে এসেছে। আমি কেকের সাইডগুলো একটু উঁচু চাচ্ছি, এজন্য কেকের সাইডটা আবারও সমান করে নিচ্ছি, এতে করে কেকের সাইডটা একটু উঁচু হয়ে যাবে। এখন আমরা কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে আমরা ক্রিমের মধ্যে কালার মিক্স করে নিয়েছি। আর এখানে আমি 6টা কোরিয়ান নোজেল অর্ডার করেছিলাম। এই 6টা নোজেলের দাম পড়েছে 2160 টাকা। তো এখান থেকে 2টা নোজেল দিয়ে আজকের এই কেকটা আমি ডেকোরেশন করব। তো আমি এখানে একটা নোজেল নিয়েছি, এটা নাম্বার 125K। এবার আমি এখানে একটু মার্ক করে নিচ্ছি একটা নোজেল দিয়ে, যেখানে আমি ফ্লাওয়ারটা তৈরি করব। তো এখন আমি ফ্লাওয়ারটা বানিয়ে নিচ্ছি। এখানে যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন এটা ছিল রেডম্যানের চেরি রেড কালার। আমি ডাবল প্যাটেল দিয়ে দিচ্ছি। এর উপরে একটা বড় সুগার বল দিয়ে দিব, আপনারা অন্য যে কোনো কালারের ক্রিম দিয়ে দিতে পারবেন। এবার আমি দুই পাশেও ছোট নোজেল দিয়ে এভাবে মার্ক করে নিচ্ছি এবং আমি এখানে একটা 103 নাম্বারের নোজেল দিয়ে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আমি এখানে গ্রিন কালারের ক্রিম নিয়েছি, পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এই গ্রিন কালারটা ছিল ট্রান্সের গ্রিন কালার। একটা 101 নাম্বারের নোজেল নিয়েছি, রেড কালারের ক্রিম নিয়েছি। এখানে আমি ট্রান্সের রেড প্লাস স্ট্রবেরি রেড দুটা মিলিয়ে মিক্স করে নিয়েছি। ছোট ছোট করে ফ্লাওয়ারগুলো দেয়া হয়ে গেলে এবার আমি সাইড দিয়েও কিছু প্যাটেল দিয়ে দেবো ছোট করে। ঢাকা থেকে একজন আপু কেকটা অর্ডার করেছিলেন ওনার বোনের মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি অবাক হয়েছিলাম দেখে যে উনি নিজে হাতে অফ হোয়াইট কালার আর পিঙ্ক কালারের একটা ড্রেস বানিয়ে পাঠিয়েছিলেন, আর আমাকেও বলেছিলেন আমি যেন অফ হোয়াইট কালার আর পিঙ্ক কালারের মধ্যে এই ধরনের একটা কেক বানিয়ে দেই। আপু নিজেও অনেক সুন্দর সুন্দর কেক বানান। যে ডিজাইনটা আমাকে পাঠানো হয়েছিল ওই কেকটা অনেক বেশি সুন্দর ছিল। আমি পুরোপুরি সেরকম করতে পারিনি, তবে একটু কাছাকাছি ছিল আমারটাও। কেকের উপরে যেহেতু এই ধরনের ফ্লাওয়ার করা হয়, তো উপরের ডিজাইনটা নিয়ে সেরকম কোনো টেনশন ছিল না, তবে কেকের সাইডের ডিজাইনটা নিয়ে একটু টেনশন ছিল। মনে হচ্ছিল কিভাবে সাইডের ডিজাইনটা করব, যা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। তা আমি প্রথমে উপরের ডিজাইনটা কমপ্লিট করে এরপরে সাইডের ডিজাইনে যাব। উপরে আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি, দু একটা পাতা দিয়ে দিয়েছি। এখন সাইডে এই ফ্লাওয়ারটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি একটু মাতব্বরি করতে গেছিলাম, দূরেই হয়তো কেকটা ভালো ছিল, ভালোভাবে দেখা যাচ্ছিল। আমি আর মোবাইলের দিকে তাকাইনি, আমি কেকটা সামনে নিয়ে এসেছিলাম আরও বেশি ভালোভাবে দেখানোর জন্য। পরে যখন ভিডিওটা এডিট করি তখন দেখলাম যে কেকটা যখন দূরে ছিল তখন বেশি ভালো দেখা যাচ্ছিল, কেকটা যখন সামনে নিয়ে এসেছি ওরকম বেশি দেখা যাচ্ছে না। তো যেটাই হোক সাইডের ডিজাইনটা আমি করতে পেরেছি, খারাপ লাগছিল না, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। কেকটা বানানোর পর কেন জানি আমার নিজের কাছেই দেখে অনেক ভালো লাগছিল। প্রায় প্রতিদিনই কেক বানানো হয়, দেখা যায় কোনোদিন 3-4টাও বানানো হয়। সব কেক সুন্দরভাবে বানানোর চেষ্টা করি, তবে কিছু কিছু কেক দেখতে অনেক বেশি সুন্দর হয়,
দেখেই থাকতে মন চায়। তো এই কেকটাও সেরকমই একটা কেক আমার কাছে ছিল। আমি যখন কেকটা বানিয়েছিলাম কেন জানি আমার দেখতে ভীষণ ভালো লাগছিল। তো একইভাবে সাইডে আরও একটা ডিজাইন দিয়েছি। তো আমাদের কেকটার উপরে নামটা লিখতে হবে। তো নামটা আমি রেড কালারের ক্রিমটা দিয়েই লিখেছি। পাইপিং ব্যাগের মাথাটাকে একটু চিকন করে কেটে নিয়ে লিখেছি হ্যাপি বার্থডে মামুনি। কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সত্যি কথাটাই জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও জানাবেন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।